এবছর শীতে উত্তরবঙ্গের দিকে বেরিয়ে পড়েছিলাম বার্ড ওয়াচিংয়ের জন্য গাজলডোবায়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে এইরকম ঠান্ডা, অসাধারণ সব মাইগ্রেটরি বার্ডসদের দেখার সুযোগ কি ছাড়া যায়? তাই ক্যামেরাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা গিয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে। অ্যাজ ইউজুয়াল কুয়াশার জন্য ট্রেন লেট, তো ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় 11টা বাজিয়ে দিল। এবার আসা যাক এনজিপি থেকে কি করে আমরা গাজলডোবাতে গিয়ে পৌঁছাবো সেই প্রসঙ্গে। আপনারা স্টেশনের বাইরে থেকে গাড়ি ভাড়া করতে পারেন, বেশি না, মাত্র 28 কিলোমিটার ডিস্ট্যান্স। বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম চার্জ করে, 1000, 2000, 3000। একটা টোটো মিনিমাম আপনাকে 500 টাকা চার্জ করবে। আরও সহজে আপনি পৌঁছাতে পারেন যদি এনজিপি থেকে টোটো নিয়ে চলে যান গোড়া মোড় বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন ম্যাজিক গাড়ি। ম্যাজিক গাড়িতে এই 40-50 টাকার মতো ভাড়া নেবে, ও ডাইরেক্ট তিস্তা ব্যারেজ হয়ে যায়। এভাবে গেলে মাত্র 60 টাকা 70 টাকার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন। আর এই যে বৈকুণ্ঠপুর জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়েই রাস্তা, অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। তারপর এই যে একদম এসে পড়েছি। এই ব্রিজটা কিছুদিন হলো উদ্বোধন হয়েছে। ব্রিজটা পেরিয়ে সামনে এগোলেই আমরা প্রথমে বাঁদিকে পাবো ইউথ হোস্টেল। ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ইউথ হোস্টেলের একটু পাশেই, ইউথ হোস্টেলের ঠিক ডান পাশটাতেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভোরের আলো রিসর্ট। আমরা প্রথমে সেদিকেই যাচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে এই যুব আবাস অর্থাৎ ইউথ হোস্টেল আর তার পাশে ভোরের আলো রিসর্ট দুটি বাদ দিয়েও আরও অনেক প্রাইভেট অপশান রয়েছে এখানে স্টে করার, সেগুলো আরও খানিকটা বাজেটের মধ্যে। এই যে ভোরের আলো রিসর্টের এটা রিসেপশন, অসাধারণ এদের ফিনিশিং, অসাধারণ এদের গেট আপ, অসাধারণ এদের লুক, সব কিছুই অত্যন্ত সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আর ভোরের আলো রিসর্টের ভিতরের যে পরিবেশটা, যে এলাকাটা, সেটাই অত্যন্ত মনোমুগ্ধকর। আপনি যদি এখানে এসে বাইরে কোথাও ঘুরতে নাও যান, অন্তত 1-2 দিন যদি এখানেই এসে কাটাতে পারেন, রিসর্টের এই এলাকাটাই ঘুরে দেখতে আপনার অসাধারণ লাগবে। এই ভিডিওতে আমরা মূলত ভোরের আলো রিসর্টটাকেই ফোকাস করব। এখানে কীরকম কি পাওয়া যায়, কীরকম জায়গাটা, খাবার দাবার কীরকম, এইগুলোই মূলত আমরা এই ভিডিওতে ডিসকাস করব। বার্ডিংয়ের জন্য নেক্সট আরেকটা আলাদা করে স্পেসিফিক ভিডিও করব। এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক এদের ভিতরের পরিবেশটা কীরকম। অসাধারণ একটা পার্ক বলা চলে, বেশ বিশাল বড়, এর মধ্যে মধ্যে ছোট ছোট কটেজগুলো। এবার এই যে এখানে কিছু বাড়ি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পাশে, এগুলি হচ্ছে এখানকার কটেজ, এবং প্রত্যেকটা কটেজ একটা আরেকটা থেকে বেশ খানিকটা দূরত্বে পুরো এলাকাটাতে বেশ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। প্রত্যেকটা রাস্তার পরে একটা করে কটেজ রয়েছে, পাশে বিশাল বাগান, বড় মাঠ, ওদিকে বেশ কিছু লেক, সুন্দর গাছপালা দিয়ে চারিদিক সাজানো, অসাধারণ পরিবেশ, অভূতপূর্ব। এবার আসা যাক বুকিং কীরকমভাবে করবেন। এদের অনলাইন বুকিং হয়, আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইনে বুকিং করতে পারেন। এই যে রুমগুলো, এই রুমগুলো মূলত, তো এই যে এসি কটেজগুলো আপনারা দেখলেন, এগুলো 2900 টাকা করে পার নাইট, এবং তার সঙ্গে 12% জিএসটি। ওদিকে আবার কিছু ডিলাক্স রুম আছে, সেগুলো 3600 টাকা। এবং এছাড়া কিছু দুতলা বাড়ি আপনারা দেখতে পাবেন, যেগুলোকে ডুপ্লেক্স বলা হচ্ছে, সেগুলো 3600 টাকা। ডুপ্লেক্সের উপরের তালায় থাকলে হচ্ছে 3600, এবং নিচের তালাতে ওটা হচ্ছে 3200। এছাড়া আমরা বেসিক্যালি যেটা বুক করেছিলাম সেটা হচ্ছে লেক সাইড কটেজ। এবার লেক সাইড কটেজটা হচ্ছে এই পুরো এলাকার মধ্যে একদম একটা নির্জন প্রান্তে, আর এখানে একটা বিশাল ওয়েটল্যান্ড আছে, যেটা লোভেই আর কি ঠিক ওয়েটল্যান্ডের পাশের রিসর্টটা আমরা বুক করেছি। রিসর্টে বসে বসেই কিন্তু দারুণ রকম ছবি তোলা যাবে, তো সেদিক থেকে একদম ফাটাফাটি জায়গা। আর আমাদের তো এবারে মানে যাতা কন্ডিশন হয়ে গিয়েছে, এখানে আসার পর থেকে দেখছি মানে বিগত কয়েকদিন ধরে যে হারে কুয়াশা পড়ছে, আর এখানে আসার পরেই দেখলাম যে কুয়াশায় চারিদিক ঢাকা, আশপাশে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে। লং টেল স্ট্রাইক একটা গেল এক্ষুনি, যেটাকে ওই বাংলায় বলে কাজল পাখি। যাই হোক, তো এই যে
এই লেক এরিয়াটা পুরোটা, এই যে ব্যাক সাইডে। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা। রুম রেডি আছে? ব্যাস ব্যাস ব্যাস। এটা দেখছেন আমাদের লেক ভিউ কটেজের ভেতরের ভিউটা, অসাধারণ। এরকম উডেন ফিনিশ, সেই জন্য আমরা দেখলাম যে বাইরের তুলনায় ভেতরের টেম্পারেচারটা বেশ খানিকটা গরম এবং বেশ সুদিং, বেশ ভালো লাগবে। আর বিছানার পাশেই এরকম অভূতপূর্ব একটা ব্যালকনি। তো এটাই হচ্ছে এইখানে রুম নেওয়ার সব থেকে বড় একটা আকর্ষণ। আর সেখান থেকে বাইরে এরকম একটা ভিউ। যারা পাখি ভালোবাসে, প্রকৃতি দেখতে ভালোবাসে, তাদের আর কি চাই? একটা ক্যামেরা নিয়ে যদি এই ব্যালকনিতেও বসে থাকা যায়, তাহলেও প্রচুর দারুণ দারুণ দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই হলো ভোরের আলোতে আমাদের রিসর্ট থেকে বেরিয়েই লুকটা। আমাদের রিসর্টটা হচ্ছে AB1। কটেজ থেকে বেরিয়েই পরিবেশটা এরকম। গোটা এলাকা সিসিটিভিতে মোড়া, সিকিউরিটির বন্দোবস্ত অত্যন্ত সুন্দর। এখানে ঢুকেই প্রথম দিন আজকে আমরা অর্ডার করেছি সেই এখানকার খুব ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে বরলি মাছ। বরলি মাছ 1 প্লেট, তার সঙ্গে ভাত তো বটেই সকাল সকাল, তার সঙ্গে এখানকার মাটন কষা। এবার খেতে যাচ্ছি, কিন্তু এই আশপাশের এলাকাটাতে এত পাখি, আমি প্রথমে ক্যামেরা নিয়ে বেরোইনি, জাস্ট মোবাইল নিয়ে বেরিয়েছিলাম। এই আশপাশের এত পাখি দেখে আমি আবার এই গদাটাকে তুলে নিয়ে চলে এলাম, ঘাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সকাল সকাল বেশ কিছু লোকজনের সঙ্গে দেখা হচ্ছে আস্তে আস্তে লেন্সে লেন্সে। চারিদিকে প্রচুর বার্ডিং অ্যাক্টিভিটি, প্রচুর প্রচুর, বিশেষ করে এই ওয়েটল্যান্ড এরিয়াটাতে। দেখা যাক আর কি কি জোটে। আপাতত আমরা, এইটা হচ্ছে ভোরের আলোর ডাইনিং লাউঞ্জ। আমরা ওই দিক থেকে এলাম, আমাদের কটেজটা ওই সাইডটায়। এবার খাওয়া দাওয়ার পালা। ডাইনিং লাউঞ্জটাও খুব সুন্দর, যদি দেখাই। যে এন্ট্রান্সটা এরকম, দেন ভেতরে এই যে বসার জায়গা। আর এখানেও কিন্তু খুব সুন্দর করে একটা আউটসাইড আমরা ব্যালকনি ভিউ এখানেও পাবো, যেখান থেকে ওই সাইডের ওয়েটল্যান্ডটার খানিকটা দেখা যাচ্ছে। এবার শুধু ওয়েট করছি কখন আমাদের মাটন কষা আর বরলি মাছ আসে। এই সেই উত্তরবঙ্গের বিখ্যাত বরলি মাছ, অসাধারণ খেতে। মাছের ঝালটাও এরা খুব সুন্দর করেছিল। আমাদের এগুলো 250 টাকার প্লেট করে পড়েছিল। বাইরেও আপনারা পাবেন 200 টাকাতে প্রায় 20-25টা বরলি মাছ ভাজা আপনারা বাইরেও পেয়ে যাবেন। আর এখানে যেটার জন্য আসা, নৌকা বিহারে পাখি দেখতে বেরোনো তিস্তার ব্যারেজে সারাদিন ধরে। তো প্রথম দিনটা আমরা বিকেলের দিকে একটুখানি নৌকাতে বেরিয়েছিলাম, প্রচণ্ড কুয়াশাতে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না, সেটাও একটা সমস্যা। পরদিন পায়ে হেঁটেই আশপাশটা ঘুরতে খুব ভালো লাগবে। এই যে এখানে হাওয়া মহল বলে একটা জায়গা আছে, একটা সরকারি আবাসন, তার আশেপাশেই কিন্তু সমস্ত ঘোরার জায়গা। একদিকে গেলে আপনি তিস্তা ব্যারেজের স্পটটাকে পাবেন এবং আশপাশে এরকম একটা দৃশ্য। আর একটু এদিকে হেঁটে এলে হাওয়া মহলটাকে বাঁ হাতে রেখে একটু এগিয়ে এলে আপনি কিন্তু সেই স্পটে পৌঁছে যাবেন যেখান থেকে নৌকা ছাড়ে, ঘাট। সারাদিন ঘোরাঘুরি করে এবার রাত্রেবেলা আমরা ফিরে আসছি আমাদের রুমে। তো সেই পুরো রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে ফিরবো, প্রচণ্ড ঠান্ডা। আর এখানকার এই যে আলোগুলো, এটা কিন্তু অসাধারণ। ঠিক কাছাকাছি গেলে আলোগুলো তার তীব্রতা বাড়ায়, একটু বেশি জোরে জ্বলে ওঠে।
আবার একটু দূরে সরে গেলে আবার সেটা মিয়মান হয়ে যায়। সমগ্র এলাকারই আলো জ্বলতে থাকবে, কিন্তু আপনি যেই হেঁটে হেঁটে কাছাকাছি পৌঁছাবেন যে আলো, সেই আলোটা কিন্তু তৎক্ষণাৎ জোরে জ্বলে উঠবে। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর একটা জিনিস শেয়ার করি, প্রথম দিন রাত্রে আমরা কিন্তু সন্ধ্যের সময় নৌকা বিহারের পরে ওই যে তিস্তা ব্যারেজের পাশেই কিন্তু ওখানে একটা বিশাল বাজার, সেখানে বিভিন্ন রকমের মাছ আপনারা পাবেন। তো চিংড়ি সব কিছু রয়েছে, সেগুলো ভেজে দিচ্ছে ওখানে, নাচের নানা রকম চপ রয়েছে, সেসব রয়েছে। তো আমরা এত পরিমাণে খেয়েছি, রাতে আর খাওয়ার মতো অবস্থায় আমরা ছিলাম না, তাই জন্য হোটেলে ফিরে শটান রুমের দিকে যাচ্ছি। এই মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছে, এখানে যথেষ্টই রাত, 8:30 মানে আশপাশ পুরো শুনশান এবং ঠান্ডাটাও ততোধিক। তো এই ছিল আমাদের প্রথম দিনের ভোরের আলোর কাহিনী। পরবর্তী ভিডিওতে প্রথমত আসবে এখানে বার্ডিংয়ের পৃথক ভিডিও এবং তার সঙ্গে এখানকার মাছের বাজার, কী কী খাবার পাওয়া যায়, এবং আরও বড় জিনিস, এখান থেকে গিয়েছিলাম আমরা লাটাগুড়ির জঙ্গলে, সেখানে জঙ্গল সাফারি করেছি এবং পায়ে হেঁটেও জঙ্গলে ঘুরে বেরিয়েছি। তার নানা রকম কাহিনী আসছে পরবর্তী ভিডিওতে।